let's work through some probability distribution, and I'm going to say this video in Bengali. তো কিছু এক্সাম্পল করা যাক, তাহলে কনসেপ্টটা আরও ক্ল্যারিটি পাবে. লেটস সে এক্সাম্পল নাম্বার 1. লেটস রিফাইন ইট. একটুখানি রিফাইন করে নিই. ভ্যালু হেয়ার 1 2 3, তার মানে 1 2 3. তো এখানে ভ্যালু কি বলছে? ভ্যালু হচ্ছে এক্স অ্যান্ড প্রবাবিলিটি ক্যাপি এক্স ইজ ইকুয়াল টু এক্স স্মল এক্স এর 0 1/4, 1 1/2 and 2 1/4. And sorry, this is technical fault. I'm sorry for this. And this is the another box 2 1/4 and total, that is probability number 1. This color can be dark. So let's go on the main topic. যাই. ই এক্স এক্সপেকটেশন আমাকে এখানে বার করতে হবে. এবার যদি এটা করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? আমরা কি জানি? সামেশন, সেটা হচ্ছে আই রানস ফ্রম 1 টু ইনফিনিটি এক্স আই পি ক্যাপি এক্স ইজ ইকুয়াল টু এক্স আই, অ্যান্ড দিস ইজ and this is summation. This takes it's like এখানে কটা ভ্যালু আছে? একটা দুটো তিনটে ভ্যালু আছে. সো আই ক্যান মার্ক ইট. এখানে কটা ভ্যালু আছে? একটা দুটো অ্যান্ড তিনটে. সো এই তিনটে ভ্যালু যদি আমায় নিতে হয় তাহলে এখানে কি করতে হবে? এক্স আই এক্স ওয়ান পি ওয়ান প্লাস এক্স টু পি টু প্লাস এক্স থ্রি পি থ্রি, অ্যান্ড দ্যাটস ইট. আফটার দ্যাট আমাকে কি করতে হবে? এখানে এক্স আই আছে, এখানে 0 ইন্টু পি ওয়ান 1/4 প্লাস এক্স টু মানে 1, পি টু যদি হয় 1/2 প্লাস এক্স থ্রি যদি হয় 2, পি থ্রি যদি হয় 1/4, অ্যান্ড দিস ইজ নাথিং বাট 0 plus 1/2 plus 1/2, and you can see the expectation is 1. And as same as that, uh, uh, let's see on another example. Value of x, and this is probability x capi x is equal to x 0 1/4, 1 1/4, 2 1/2, and this is total. This is 1. I give the bold here, and let's take some advantage of technology. So let's find ex, that is 0 into 1/4 plus, sorry, this is technical fault, I should off this option. 1 into 1/4 plus 2 into 1/2, and this is 0 plus 1/4 plus 1, this is 1 to 1/4. তো এটা হচ্ছে অ্যান্সার. এর অ্যান্সার, এক্সপেকটেশনের অ্যান্সার যদি বার করতে হয়, এক্সপেকটেশন অফ এক্স ইজ ইকুয়াল টু 1 1/4. সো এটা হচ্ছে অ্যান্সার. আচ্ছা, মানলাম. আর এবার লেটস মুভ দ্য আনাদার টপিক, দ্যাট ইজ ভ্যারিয়েন্স. And what is variance? Now see what is variance. Variance, I have said it, where x is expectation of x squared minus e squared of x. And see what is expectation
e square, ex square, that is nothing but summation xi square p cap ex is equal to 1 is equal to xi, and this is summation xi px is equal to, তো এটা আমাকে কি ভ্যালু দিচ্ছে, এই যে এক্স আই এর স্কোয়ারটা এটা কি দিচ্ছে, 0 স্কোয়ার প্লাস 1/4 প্লাস 1 স্কোয়ার ইন্টু 1/2 মাইনাস এই জিনিসটা কি ভ্যালু দিচ্ছে, আচ্ছা আচ্ছা সরি, দিস ইজ মাই মিস্টেক, I have to take another example to show this, sorry. Yeah, so let's make some example. Let x px is equal to x 0 1 1 0 2 0. And this is total. As usual, you know, this is 1. We know basically 1 plus 0 plus 0 is equal to 1. The same thing is applied here. এখানে একই জিনিস ব্যবহার করা হয়েছে, মানে অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি আমাকে কি বার করতে হবে, ভ্যারিয়েন্স। এবার ভ্যারিয়েন্স ধরা যাক, মানে ভ্যারিয়েন্স আমি কেন ব্যবহার করছি, আমার অ্যাকচুয়ালি ইলাস্ট্রেশনটা এখানে ব্যবহার করার মেন উদ্দেশ্য এটা নয় যে কেন আমি এই জিনিসটা, মানে হঠাৎ করে ভ্যারিয়েন্স কেন আসছে, আমি এর আগেও আমরা পড়েছি সেন্ট্রাল টেন্ডেন্সিতে ভ্যারিয়েন্স এসছে, সো কেন এসছে, স্ট্যান্ডার্ড ডিভিশনের কোয়ার হিসাবে আমরা জানতাম যে ওটা একটা ভ্যারিয়েন্স হয়, এক্সপেকটেশনের ভ্যারিয়েন্স কেন আসছে, একটা ভ্যালু, যে ভ্যালুটা আমাকে একটা মিন ভ্যালু দিচ্ছে সেটা কতটা কনসিস্টেন্ট, ভ্যারিয়েন্স সেই জিনিসটা চেক করে, যে এই এক্সাম্পলটা যেটা আমি নিয়েছি এটা একটা আরবিট্রারি এক্সাম্পল, এটার সঙ্গে আগেরটার কোনো লিঙ্ক নেই বা কোনো এক্সাম্পলের সাথে এটার কোনো লিঙ্ক নেই, এবার যদি আমি দেখি এটার ইএক্স এর ভ্যালু ক্যালকুলেট করলে হয় দেখা যাবে 0 আসছে, let's calculate 0 into 1 0 1 into 0, that is also 0, and this value is 1 into 1 is equal to plus 0 into 1 plus 2 into 0. What this is, what this gave me, this is basically 0, so expectation of x is 0 and this is also 0. If you calculate x square, this 1 square into 0 plus 2 square into 0, this is also 0. So here we can say variance of a variable is 0. This is totally inconsistent. We can conclude this is inconsistent, and variance of x is used to check the consistency. So here is the main part. এবার আসা যাক যে এই যে ভ্যারিয়েন্স আমরা এতটা করে চলে এলাম, এর পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কেন ভ্যারিয়েন্সটাকে আমরা হঠাৎ করে ব্যবহার করছি, তার একটা স্পেসিফাই কারণ বলা যেতে পারে যে ভ্যারিয়েন্স অফ এক্স ইজ ইকুয়াল টু, এটা অ্যাকচুয়ালি লেখা যেতে পারে এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কোয়ার। এবার কেন এটা হঠাৎ করে আমি লিখতে গেলাম, তার কারণ কি, আমরা ভ্যারিয়েন্স কি জানতাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তার স্কোয়ার। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি দিত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাকচুয়ালি কি, অনেকগুলো ভ্যালু আছে সেটা থেকে মানে এরকম টাইপের দেখতে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের দিত। অ্যাকচুয়ালি হোয়াট ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এটা আগে আমাকে জানতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালুটা যদি জানা যায় তবে আমি এটা বলতে পারবো। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাকে কি ভ্যালু দিত,
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে x মাইনাস এক্স আই, যেখানে এবার তার হচ্ছে আমাদের করতে হতো তার স্কোয়ার অ্যাকচুয়ালি, আর এখানে একটা সামেশন পড়তো। এবার এখানে এই x এর ভ্যালুটা আমাকে কি দিত, এটা হচ্ছে সাম অফ দ্য অবজারভেশন বাই n টোটাল। এবার ব্যাপার হচ্ছে এইটা অ্যাকচুয়ালি এটা, কারণ আমরা আগে দাবি করলাম যে এক্সপেকটেশন আমাদের মিন ভ্যালু দেয়, তার মানে এটা। এবার ভ্যারিয়েন্স কি করছে, এটার স্কোয়ার নিচ্ছে, তো এসডি স্কোয়ার যখন আমি নিচ্ছি তার মানে সরি অ্যাকচুয়ালি এসডি স্কোয়ার, তার মানে এইটা নয়, হ্যাঁ এইরকম এসডি স্কোয়ার। তো এই ভ্যালুটা যখন আমি নিচ্ছি, তার মানে কি বোঝায় এটা, 1/n x minus x by whole square। এবার you can see this is a mean value না, এটা তো একটা mean value দিচ্ছে, this gave me a mean value, so I can write here as expected value, and this is also can be denoted as mean, so I can write this also here as mean. So there is the main funda, যে why we are using, why we can write it in this way. This is variance. So have some example. No, সেখানে এবার এখান থেকে ডেরিভেশনের অনেক ব্যাপার আছে, যে ই এক্স মাইনাস এক্সপেকটেশন অফ এক্স, সরি ক্লিন আপ করে লিখি, expectation of x square is equal to ex minus x square x। এই যে এই ভ্যালুটা এখানে আমার ব্যাপার হচ্ছে যে কিভাবে আমি এটা প্রুফ করব, তো তার জন্য স্পেসিফিক কতগুলো পদ্ধতি আছে, অ্যাকচুয়ালি স্পেসিফিক না, করতে করতে এটা আসে। যেমন ধরা যাক ভ্যারিয়েন্স অফ এক্স 1/n, n মানে এখানে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, মানে ফ্রিকোয়েন্সি যে যত ভ্যালু রয়েছে সবগুলো সাম করে দেওয়া, আর সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার এফ আই, আর সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার এফ আই বাই এই এনটা। তো এই জিনিসটাকে আমি কি লিখতে পারি, এটাই তো অ্যাকচুয়ালি প্রবাবিলিটি ছিল না, একটু আগে দেখালাম যে এটা একটা প্রবাবিলিটি ইজ ইকুয়াল টু আই, অ্যান্ড এইটা আমি প্রুফ করলাম যে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি, নাথিং বাট xi minus expected value of x, যেহেতু এটা mean value, and probability is just I have to substitute it here and nothing anything কঠিন কিছু করা হয়নি, এটা জাস্ট এখানে সাবস্টিটিউট করে দেওয়া হয়েছে। আর একটা জিনিস যেটা আমি কে নিচ্ছিলাম, আই রানস ফ্রম 1 to k, যেটা সামেশনের মূল ফান্ডা, ওই কেটাকে আমি ধরে নিচ্ছি ইনফিনিটি। এতে কি হচ্ছে, এন এর যে ভ্যালুটা সেটা যাচ্ছে ইনফিনিটি অবধি, মানে এক্সট্রিমলি লার্জ। এক্সট্রিমলি লার্জ। তো এখানেই ব্যাপারটা দাঁড়ায় যে আরেকটা জিনিস আমি এখানে দেখাই, যেটা কেন এবার এইটাকে ধরা যাক, এইটা একটা নিজে একটা ধরা যাক ফাংশন, এটাকে ধরে নিলাম আমি জিএক্স। তো যদি জিএক্স এটাকে ধরে নেওয়া হয়, তাহলে এটা কি বলতে পারবো আমি, এক্সপেকটেশন এক্স মাইনাস, এবার বলি কেন, কারণ এটা কি ছিল, আমি তো এটাই লিখেছি, ইফ ইউ সি দিস ইউ উইল আন্ডারস্ট্যান্ড। এটা অ্যাকচুয়ালি কি লেখা ছিল সেটা যদি খেয়াল করা যায়, দেখা যাবে এটার সাথে একদম অ্যাজ ইট ইজ এটা,
এটাই আমাকে তো সেই ভ্যালুটা দিল না, মানে এটা যদি আমি gx ধরে নিই তার স্কোয়ার এবার প্রবাবিলিটি, তার মানে এটা একটা ভ্যালু দিচ্ছে প্লাস এটা একটা লাইক এফ আই এন, এবং এটাকে আমি ধরে নিলাম এক্স। তো বাইরে গেলে ওটা সামেশন এক্স আই স্কোয়ার যদি আমি ধরে নিই তখন এটা আমাকে এই ভ্যালুটা দিচ্ছে। তার কারণ কি? তার কারণ পুরো প্রবাবিলিটিটার কনসেপ্টটা এর ওপর দাঁড়িয়ে আছে। ভালো করে বুঝতে হবে যে এক্সপেকটেশনের যে জিএক্স, ঠিক আছে, এটাকে যদি ইটসেলফ একটা ফাংশন হিসাবে ধরা যায় তখন আমি এটা লিখতে পারবো, আদারওয়াইজ এটা লেখা যায় না। কারণ কি এক্সপেকটেশন অফ সামথিং, তো কি লেখা যায় তখন সামেশন অফ এক্স আই আর তারপর হচ্ছে এফ আই, তাই তো এক্সপেক্ট এটা এন, হ্যাঁ এটা। এবার আমি ইটসেলফ এটাকে ধরে নিলাম, তার মানে এইটাকে যদি আমি একটু ইলাবোরেট করি বুঝতে সুবিধা হবে, জি এক্স তার হোল স্কোয়ার পি এক্স আই। তো এটাকে আমি কি লিখতে পারি? যদি এটাকে আমি লিখতে পারি এক্স, তাহলে এটাকে আমি লিখতেই পারি সামে ই জি এক্স তার হোল স্কোয়ার, ইজেন্ট ইট? যদি এটা লিখতে পারি বা জি এক্সটাকে আমি কি ধরেছি এইটা, ব্যাস সেটার ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে অ্যান্সার বেরিয়ে যাবে। লেটস ক্লিয়ার। আচ্ছা, আরেকটা আমাদের ভ্যারিয়েন্সের ফর্মুলা ছিল যেটা আমরা সেন্ট্রাল টেন্ডেন্সির ওই ভ্যালুটা দিয়ে এই আগের ফর্মুলাটা দিয়ে ডিরাইভ করতাম, সেটা আমি আরেকবার লিখছি, সামেশন এক্স মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। এবার এই যে এই ভ্যালুটা, এটা থেকে এটার পাশে একটা যদি আমরা ফ্রিকোয়েন্সি যুক্ত করি তো ব্যাপারটা এরকম দেখতে লাগতো আগে, আনটিল আই হ্যাঁ। এবার এবার ধরা যাক ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার, এটা স্ট্যান্ডার্ড ডিভিশনের স্কোয়ার ছিল, এরকম ছিল, তার স্কোয়ার পড়েছে দিয়ে এটা এরকম দেখতে হয়ে গেছে। তো আমি ওটাকে বাড়াচ্ছি না, ভিডিওটা লম্বা হয়ে যাবে। তো এটাকে আরেকটা ফর্মে আমরা লিখতাম, সেটা একটু রিভিশন করলে দেখা যাবে, সেটা হচ্ছে এক্স আই এফ আই, এনটা বাইরে থাকতো, এটা এক্স বারের স্কোয়ার হয়ে যেত। তো এবার এই এনটা ভেতরের দিকে ঢুকিয়ে দেবো। অ্যাকচুয়ালি এই এনটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল এন, ক্যাপিটাল এন মানে কি? ক্যাপিটাল এন মানে হচ্ছে সামেশন এফ আই, আর এক্সট্রা কিছু নয় এটা। তো এক্স আই স্কোয়ার এফ আই বাই এন মাইনাস এক্স আই স্কোয়ার। তো এর পরে যে লাইনটা লিখবো সেইটাই হচ্ছে এক্সপেকটেশন দিয়ে লেখা। তার মানে কি এইটা, এই যে এই জিনিসটা কি? এই জিনিসটা অ্যাকচুয়ালি এক্সপেক্টেড ভ্যালু না, মানে সরি প্রবাবিলিটি ভ্যালু, প্রবাবিলিটি এরকম টাইপের দেখতে, মাইনাস এক্স বার, এটা এটা কি দেয়? মিন ভ্যালু মানে কি এক্সপেক্টেড ভ্যালু। এবার যে এক্সপেক্টেড ভ্যালু এখানে দিয়ে দিলাম তখন এটা চলে এলো একটা নতুন ফর্ম। এটা মানে কি লেখা যায়? এক্সটা এখানে বসে এবং অ্যাজ ইউজুয়াল এক্স এর ভ্যালুটা স্কোয়ার পড়বে। তার কারণ কি আমরা জানি, আবার আমি লিখছি এক্স মানে কি প্রবাবিলিটি অফ এই পিআই। তো এইটার মানে তো এটাই দাঁড়ায়। তো পিআই লিখছি, যখন আমি এক্সপেক্টেড ভ্যালু এক্স আই এফ আই লিখবো তখন আমাকে এখানে একটা এন দিতে হবে। তার কারণ কি পিআই বিহেভস লাইক এফ আই এন। এবার এন এটা যদি এরকমভাবে লিখি আমি যে সরি সামেশন এক্স আই, আর এই পিআই এর ভ্যালু লিখলাম এক্স বাই এন, তখন এই এনটা বাইরে যাবে এবং তারপরের লাইনে এটা এভাবে লেখা সম্ভব হবে, এভাবেই ডেরিভেশনটা আসে। এটা অ্যাকচুয়ালি একটা, এর পিছনের গল্পটা আমার বলার একটাই উদ্দেশ্য, কারণ প্রবাবিলিটিটাকে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন দিয়েও দেখা যায়, এটাই হচ্ছে এই বলার মূল বক্তব্য বিষয়। তো আজকের ভিডিও এখানেই এন্ড হচ্ছে, কারণ ভ্যারিয়েন্সের পরে এরপরে যে যে অঙ্কগুলো করানো হলো এই অঙ্কগুলো এরপরে আরও ইলাবোরেটলি করতে হবে, এরপরে প্র্যাকটিস না থাকলে হবে না। আমি একটা নতুন ভিডিওতে এর অঙ্কের পার্ট দিয়ে দেবো। So thank you, stay with the channel and subscribe.